আসসালামু আলাইকুম। সকালে সকালে কাজ নিয়ে বসে গেছি। আজকে কোনো রান্না বান্নার কাজ নয়, আজকে বাসার কাজ, মানে বেডশিট চেঞ্জ করব। আর এই যে শীত পরে খুব বেশি শীত লাগে, যেহেতু আমরা এদিকে মাথা দিয়ে ঘুমাই, তো পর্দাটাও কেচে দিলাম। তো ভাবলাম যে ভিতরে একটা পুরনো বেডশিট দিয়ে মানে থাইটা একটু মানে বন্ধ করে দিই, কারণ হচ্ছে থাইয়ের মধ্যে দিয়েও মনে হচ্ছে যে একটা ঠান্ডা আর্দ্রতা আসে, মাথাটা একদম ঠান্ডা হয়ে যায়, যেহেতু বাচ্চারাও ঘুমায়। তো পর্দার নিচে ওভাবে করে হচ্ছে বেডশিট দিয়ে দিলাম, এর উপরে পর্দা দিয়ে দেবো, তাহলে আর কিছু বোঝা যাবে না। তো এখন যেহেতু বেডশিটগুলো তুলে নিলাম, তো ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশটা করে নেব। এগুলো রেখে দিব না, আসলে কাপড় জমিয়ে রাখলে হয় কি যে মানে কাপড়ের মধ্যে থেকে একটা দুর্গন্ধ বের হয়। তো আমি যেদিনকে কাপড় সেদিনকে ধুয়ে নেওয়ার চেষ্টাটা বেশি করি। আর এই যে কি অবস্থা দেখেন, বাসার প্রতিটা দেওয়াল এভাবে নষ্ট করছে, কলম দিয়ে আঁকিয়েছে। তো যখন রং মিস্ত্রি রং করে, তো আমি চাচাকে বলেছিলাম যে চাচা আমার জন্য একটু রং রেখে দিয়েন। তো আলহামদুলিল্লাহ রঙগুলো এখন কাজে লাগছে, আর এইভাবে আমি এখন গোটা বাসা রং করে বেড়াই। তো একদম বেডের পাশে খুবই খারাপ লাগছিল, আর কাজ করতে করতে মনে হচ্ছে যে অনেক ক্ষুধা লেগে গেছে। আর আম্মু তো মানে অনেক মজার মানে মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট করেছে। তো একটু দেরিও হয়ে গেছিলো খেতে, অনেক দেরি হয়ে গেছিলো আর কি। তো এখন খাওয়া দাওয়া মানে কাজ শেষ করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর যেহেতু মানে খুব খুবই পছন্দের একটি খাবার হচ্ছে মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তো আম্মুও খুব টেস্ট করেই রান্না করে। তো আমি অনেকগুলো তরকারি নিয়ে নিয়েছি এবং অনেকগুলো ভাত নিয়ে নিয়েছি, এবং ভাত খেতে খেতে দেখেন এদিকে ওদেরকে কিছুক্ষণের জন্য রেখে গিয়েছিলাম, আর এর মধ্যে আমার হচ্ছে ছেলেটা আমার পায়ে কামড় দিয়ে দিয়েছে, আর ওর নানু আবার একটু ব্যান্ডেজ করে দিয়েছে, মানে একটু রক্ত বের হয়ে গেছে। আমার ছেলেটা এত দুষ্টু হয়েছে, তো একটু বকা দিয়েছি, যার জন্য ওর হচ্ছে নিন্নির কাছে যে কত সুন্দর করে চুপটি মেরে ঘুমিয়ে পড়ছে। আসলে দুজনেই ছোট, তো কাউকে কিছু বলাও যায় না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।